জার্মান শিখতে গেলেই যে প্রশ্নটা আমাদের সবার আগে মাথায় ধাক্কা দেয় সেটা হলো দের, দি নাকি দাস। প্রায় মনে হয় এর কোনো নিয়মকানুন নেই, শুধু মুখস্থ করা ছাড়া আর কোনো উপায়ও নেই। কিন্তু ব্যাপারটা আসলে এতটা কঠিন না। আজকের এই বিশ্লেষণে আমরা জার্মান আর্টিকেলের এই রহস্যটা ভেদ করব আর দেখব কিভাবে কিছু স্মার্ট কৌশল দিয়ে এই ধাঁধাটা সহজেই সমাধান করে ফেলা যায়। এমন একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক যেটা জার্মান শিক্ষার্থীদের প্রায়ই ভাবায়। আচ্ছা, একটা মেয়ে বা মেডিয়ান তো বায়োলজিক্যালি একজন ফিমেল, তাই না? তাহলে ওর আর্টিকেল দি না হয়ে দাস কেন হলো, যেটা সাধারণত নিউটার বা ক্লিবলিঙ্গের জন্য ব্যবহার করা হয়? এই প্রশ্নটার মধ্যেই কিন্তু জার্মান আর্টিকেল শেখার আসল চাবিকাঠিটা লুকিয়ে আছে। তো এই ধাঁধাটা ভাঙার জন্য আমরা 5টা স্টেপ নেব। প্রথমে আমরা জার্মান গ্রামারের জেন্ডার কনসেপ্টটা বুঝব, তারপর ডে আর ডি ডাসের সাথে পরিচিত হব। এরপর দেখব মুখস্থ না করে কিভাবে একটা স্মার্ট কৌশল কাজে লাগানো যায়। শব্দের শেষের অংশ দেখে জেন্ডার চেনার উপায় জানব, আর সবশেষে কিছু প্র্যাকটিস আর ইন্টারেস্টিং ব্যতিক্রম নিয়ে কথা বলবো। তো চলুন আমাদের প্রথম ধাপটা দেখে নিই। জার্মান ভাষায় জেন্ডার বা লিঙ্গ কিন্তু সবসময় আমাদের বায়োলজিক্যাল লজিক দিয়ে চলে না। এখানে নাউন বা বিশেষ্যকে একদম অন্য একটা অ্যাঙ্গেল থেকে দেখতে হবে। মূল কনসেপ্টটা হলো গ্রামাটিক্যাল জেন্ডার। এর মানে হলো জার্মান ভাষায় প্রত্যেকটা নাউনের একটা করে জেন্ডার আছে, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ বা ক্লিবলিঙ্গ। এখন এই স্লাইডটার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর মজার পার্টটা কি জানেন? এই গ্রামাটিক্যাল জেন্ডারের সাথে আসল জিনিসটার বা মানুষটার বায়োলজিক্যাল জেন্ডারের কোনো সম্পর্ক নাও থাকতে পারে। এটাই হলো প্রথম রুল। ব্যাকরণকে তার নিজের নিয়মেই বুঝতে হবে। তো চলুন এবার আমাদের গল্পের 3 হিরোর সাথে আলাপ করা যাক। এরা হলো জার্মান ডেফিনিট আর্টিকেল ডের, ডি আর ডাজ। এখানে দেখুন, ম্যাসকুলিন বা পুংলিঙ্গের জন্য বসে ডে, ফেমিনিন বা স্ত্রীলিঙ্গের জন্য ডি, আর নিউটা বা ক্লিভলিঙ্গের জন্য ডাজ। একদম সোজা সাপটা মনে হচ্ছে তো, কিন্তু আসল খেলাটা তো এখান থেকেই শুরু। একটা সহজ আর লজিক্যাল উদাহরণ দেখি। যেমন ধরুন, ডেয়া মান মানে দ্য ম্যান। এটা খুবই স্বাভাবিক, কারণ মান বা পুরুষ শব্দটি পুংলিঙ্গ। এখনও পর্যন্ত সব ঠিক আছে। একইভাবে দি ফ্রাউ মানে দি উমেন, এটাও পারফেক্ট। ফ্রাউ বা মহিলা শব্দটি স্ত্রীলিঙ্গ, কোনো সমস্যা নেই। কিন্তু এবার আসছে টুইস্ট, দাস মেডছেন মানে দ্য গার্ল। ব্যাস, এখানেই সব গোলমাল হয়ে যায়। এই যে আমরা আলোচনার শুরুতেই যে প্রশ্নটা করেছিলাম, ঠিক সেই জায়গায় চলে আসলাম। আর এই কারণেই জার্মান আর্টিকেল এত কনফিউজিং মনে হতে পারে। তাহলে কি করা যায়? তার মানে কি হাজার হাজার শব্দ আর্টিকেল সমেত মুখস্থ করতে হবে? না, একদমই না। চলুন একটা স্মার্ট স্ট্র্যাটেজি দেখি, যা এই বোরিং মুখস্থ করার থেকে আমাদের বাঁচিয়ে দেবে। এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট। একা একা শুধু মান বা ফ্রাও মুখস্থ করে লাভ নেই, শিখতে হবে পুরোটা একসাথে। ডেয়ার মান, দি ফ্রাও, মানে প্রত্যেকটা শব্দকে তার আর্টিকেল সহ একটা প্যাকেজ হিসেবে ভাবতে হবে। এটাই হলো সবচেয়ে প্রথম আর দরকারি অভ্যাস। আর আসল সিক্রেটটা কিন্তু মুখস্থ করা নয়, আসল সিক্রেটটা হলো প্যাটার্ন খুঁজে বের করা। হ্যাঁ, ঠিকই শুনছেন। জার্মান নাউনগুলোর এন্ডিং বা শেষের অংশটা দেখেই কিন্তু প্রায় 70-80% ক্ষেত্রে বলে দেওয়া যায় এর আর্টিকেল কি হবে, আর এটাই হবে আমাদের ফোকাস। আর এই আইডিয়াটাই আমাদের নিয়ে যাচ্ছে চতুর্থ পর্বে, যেখানে আমরা এই প্যাটার্নগুলো এক এক করে দেখব। এটাকে বলতে পারেন জার্মান আর্টিকেল শেখার জন্য আপনার পার্সোনাল চিটশিট। প্রথমে দেখি ম্যাসকুলিন বা ডেরওয়ালা শব্দগুলো। যেসব শব্দের শেষে লিং, হিস্ট, অর বা এর থাকে, সেগুলো সাধারণত ম্যাসকুলিন হয়। যেমন ধরুন, ডের ফ্রুলিং বসন্ত বা কোনো প্রফেশন বোঝাতে ডের পিয়ানিস্ট। এবার আসি ফেমিনিন বা ডাই যুক্ত শব্দে। দেখুন, কেইট, আয়ন, হেইট বা আং দিয়ে শেষ হওয়া শব্দগুলো কিন্তু অলমোস্ট সবসময় ফেমিনিন। যেমন ডি শোনহাইট মানে সৌন্দর্য, বা ডি আইনলাদং মানে দাওয়াত। ভাবুন তো, শুধু এই একটা রুল জেনেই কতগুলো শব্দের আর্টিকেল আপনার মুখস্থ হয়ে গেল। আর শেষে নিউটার বা দাস যুক্ত শব্দ, যে শব্দগুলোর শেষে নেস বা মেন্ট দেখবেন, ধরে নিতে পারেন সেগুলোর আর্টিকেল হবে দাস। যেমন দাস গাহাইমনিস মানে রহস্য, বা দাস ডকুমেন্ট। তো চলুন এবার শেষ পর্বে যাই। এতক্ষণ যা যা শিখলাম সব একসাথে করে আমাদের সেই প্রথম প্রশ্নটার ফাইনাল উত্তরটা খুঁজে বের করি। তাহলে দাস মেটিয়েন এর রহস্যটা কি? উত্তরটা হলো, জার্মান ভাষায় যখন কোনো শব্দের শেষে ছিয়েন যোগ করা হয়, তখন সেটাকে ছোট বা আদুরে করে বোঝায়। ইংরেজিতে যাকে বলে ডিমিনেটিভ। আর গ্রামারের নিয়মটা হলো, এই ছিয়েন দিয়ে শেষ হওয়া সব শব্দই প্রায় সবসময় নিউটার বা ক্লিবলিঙ্গ হয়।
এই জন্যই মেয়ে হওয়া সত্ত্বেও মেটিয়েন হল দাস মেটিয়েন। দেখলেন তো, এর পেছনেও একটা পরিষ্কার যুক্তি আছে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? 3টা সহজ স্টেপ। 1, যখনই কোনো নতুন জার্মান শব্দ শিখবেন সবসময় আর্টিকেলটাকেও সাথে নিয়ে শিখবেন, যেন ওরা হরিহর আত্মা। 2, শব্দের এন্ডিং দেখে আর্টিকেলটা গেস করার চেষ্টা করুন, কারণ বেশিরভাগ সময়ই আপনার গেসটা ঠিক হবে। আর 3, ব্যতিক্রম দেখে ঘাবড়ে যাবেন না, বরং কৌতূহলী হন। জানার চেষ্টা করুন কেন এমন হলো, ঠিক যেমনটা আমরা মেধেন এর ক্ষেত্রে করলাম। তাহলে এবার প্র্যাকটিসের পালা। আজকে আমরা যে প্যাটার্নগুলো দেখলাম সেগুলো ব্যবহার করে চারপাশের জার্মান শব্দগুলোর আর্টিকেল অনুমান করার চেষ্টা করুন তো। কোনো খবরের কাগজে, গানে বা রাস্তার সাইনবোর্ডে এমন কি শব্দ চোখে পড়ছে যা এই নিয়মগুলো ফলো করে? এভাবে কিন্তু গেস করতে করতে আর প্র্যাকটিস করতে করতে জার্মান আর্টিকেলের উপর দারুণ দখল চলে আসবে।